নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। মূলোর ডাল, মূলোর ছেচকি, মূলোর ঘন্ট, এমনকি মূলোর কোফতাকারি, এত ধরনের রান্না মূলো দিয়ে বানিয়ে দেখিয়েছি। আমার চ্যানেলে এই সব রান্নাগুলি পেয়ে যাবেন। আজকে মূলো দিয়ে আরেকটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব, মূলোর ভুর্জি। আমিষ দিনে পাতের শুরুতে গরম ভাত দিয়ে মেখে খাবেন, দারুণ স্বাদ হয়। এখানে দেখুন বন্ধুরা, নিয়েছি দুটো কচি মূলো লম্বা করে কুচানো। দুটো মূলোর জন্য একটা মিডিয়াম সাইজের আলুকেও একইভাবে লম্বা করে কুচিয়ে নেওয়া হয়েছে। মূলো শাক ফেলে না দিয়ে এই রান্নায় ব্যবহার করেছি 150 গ্রাম ছোট সাইজের চিংড়ি আছে। প্রথমেই বলে দিই, যদি কারোর চিংড়িতে অ্যালার্জি থাকে বা হয়তো পছন্দ করেন না, চিংড়ির পরিবর্তে ডিমের ব্যবহার করতে পারেন। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই চিংড়ি ভেজে নিতে হবে। চিংড়ি বেশি ভাজা যাবে না, তাই জাস্ট 1 মিনিট মতন সাঁতলে নিয়ে এবার তেল থেকে তুলে নিলাম। এবার এই ভাজা চিংড়ি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আধবাটা করে নিতে হবে। ইচ্ছে হলে শিলে বাটতে পারেন। এবার কালো জিরে আর একটা শুকনো আস্ত লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। 4টে রসুন কোয়াকে কুচি করে দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। 2 মিনিট মতন এই রসুন কুচি ভেজে নিতে হবে। এতে রসুন ফ্লেভারটা পাওয়া যাবে, তবে খেয়াল রাখবেন রসুন যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নেওয়া হয়েছে। এরই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আবারও 2 মিনিট মতন ভাজতে হবে। টমেটো সফট হতে শুরু করেছে, মাঝে সামান্য জল দিয়ে দিলাম, না হলে উপকরণগুলো পুড়ে যেতে পারে। ভালো করে ভাজার পর এবার দিয়ে দিলাম কাটা আলু। মশলার সাথে আলু সামান্য করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো মূলো আর মূলো শাক। এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ সন্ধক লবণ। আপনারা এমনি রেগুলার সল্ট ব্যবহার করতে পারেন। আবারও 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতন গরম জল। এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হয় না, জল না দিলেও চলে। যদি প্রয়োজন হয় তাহলে জল দেবেন, না হলে এমনিতেই ভেজে ভেজে রান্নাটা হয়ে যাবে। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধবাটা চিংড়ি, সেই সাথে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। ভালো করে মেশানোর সাথে সাথেই আর একটু ভেজে নিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মূলোর ভুর্জি। খুবই সাধারণ একটা ঘরোয়া রান্না, তবুও খেতে অসাধারণ হয়। একবার এইভাবে বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।